সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। আমরা ইতিমধ্যে জেনেছি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। তারা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে মিটিং করতেছে, ব্যবসায়ীদের সাথে তারা মিটিং করছে, তারা গার্মেন্ট মালিকদের সাথে বিজিএম এর সাথে তারা মিটিং করছে, তারা এফপিসিসিআই এর সাথে মিটিং করছে। ইতিমধ্যে তারা সাক্ষাৎ করেছে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এর সাথে। তারা মিটিং করেছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনের সাথে। তারা সাক্ষাৎ করেছে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌফিক হোসেনের সাথে। তারা এই যে বিশাল একটি সিরিজ মিটিং, সভা, সাক্ষাৎ এবং বৈঠক করছে, তার মূল কারণটা হচ্ছে তারা 24 পরবর্তী স্বাধীনতা উত্তর বাংলাদেশের সহযোগিতা করতে চায়। তারা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে চায়, যার প্রমাণ তারা ইতিমধ্যে দিয়েছে। তারা ঘোষণা করেছে 200 মিলিয়ন মার্কিন ডলার তারা ঘোষণা করেছে আর্থিক সহায়তার ক্ষেত্রে। তারা আইএমএফ এর মাধ্যমে আরও 100 কোটি মার্কিন ডলারের তারা প্রতিশ্রুতি দিয়েছে। তারা বাংলাদেশের ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা সহযোগিতা করতে চায় এবং বিশেষ করে বাংলাদেশের গত 15 বছরের পাচারকৃত 60 লাখ মার্কিন ডলার পাচার হয়েছে, এই টাকা ফেরত আনার বিষয়ে বর্তমান সরকারকে তারা সহযোগিতা করতে চায়। আপনারা ইতিমধ্যে জানেন গত 15 বছরে সরকার এবং সরকারের ছত্রছায়ায় দেশের 60 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। সরকার কাজ করছে এই টাকাকে কিভাবে ফেরত নিয়ে আসা যায়, এই জন্য সবচেয়ে যে সহযোগিতার দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের। তাদের তথ্য প্রযুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সহযোগিতা, এফবিআই এর সাপোর্ট এবং তাদের আইসিটি ডিপার্টমেন্টের প্রত্যক্ষ এবং জোরালো সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা যেটা জানি বা আপনারা যেটা জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল ছাড়া পৃথিবীর কোথাও থেকে পাচারকৃত অর্থ ফেরত আনা একেবারেই অসম্ভব। তাই তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, তারা প্রতিশ্রুতি দিয়েছে এবং বলেছে যে বাংলাদেশের পাচারকৃত সকল টাকা কিভাবে ফিরিয়ে আনা যায় এ বিষয়ে তারা কাজ করবে, সরকারকে সহযোগিতা করবে এবং টেকনিক্যাল যে সাপোর্ট এটা তারা দিবে। এক্ষেত্রে তাদের এফবিআই সহযোগিতা করতে পারে, তাদের ট্রেজারি ব্রাঞ্চ সহযোগিতা করতে পারে এবং তাদের সরকার আন্তর্জাতিক মহলে সম্ভাব্য সকল জায়গায় তারা কথা বলবে কিভাবে টাকাটা নিয়ে আসা যায়। বাংলাদেশের এই পাচারকৃত 60 লাখ কোটি টাকা যদি ফেরত নিয়ে আসা যায়, আমাদের রিজার্ভ, নিঃসন্দেহে রিজার্ভের সংকট কেটে যাবে। আমাদের অর্থনৈতিক চালিকা সচল হবে। সরকারের বিভিন্ন অর্গান আরও কাজ করতে পারবে। আমদানি রপ্তানির ক্ষেত্রে যে আমাদের যে ডলার সংকটের এক মহা সমস্যা, এইটা খুব শিগগিরই কেটে যাওয়ার সম্ভাবনা আছে যদি পাচারকৃত টাকা ফেরত আনা যায়। তো সম্মানিত ভিউয়ার্স, মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে আইএমএফ, বিশ্বব্যাংক তারা ইতিমধ্যে বাংলাদেশকে 100 কোটি মার্কিন ডলার সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রাথমিক পর্যায়ে।
এবং তারা আরও সহযোগিতা দেওয়া যায় কিভাবে, এই নিয়ে তারা আলাপ আলোচনা চলছে। আরেকটি যে বিষয় বলতে চাই, এই মার্কিন প্রতিনিধি দলের যে 6 সদস্য, তাদের মধ্যে সিগনিফিক্যান্ট কিছু প্রতিনিধি আছেন, আপনারা নিশ্চয় জানেন। এই প্রতিনিধিদের মধ্যে আছেন মার্কিন ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ সহায়ক সহকারী ব্র্যান্ড নেইম্যান, যিনি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তার সাথে আরেকজন খুবই সিগনিফিক্যান্ট প্রতিনিধি আছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, যিনি দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়টি দেখভাল করেন। তিনি এসেছেন। তিনি বাংলাদেশে খুবই পরিচিত, কারণ গত নির্বাচনের আগে তিনি বারবার বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের মানবাধিকার এবং গণতন্ত্র, সুষ্ঠু ভোটাধিকার এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য। কিন্তু তৎকালীন সরকার ভারতের কথায় মার্কিন প্রতিনিধি দলের এই কার্যক্রম এবং তৎপরতাকে এক কথায় বলতে গেলে পাত্তাই দেয়নি। তার ফলে আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেশের অনেক টানাপোড়েন হয়। তৎকালীন প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়ে বিভিন্ন অহেতুক এবং অনভিপ্রেত মন্তব্য করেন। মার্কিন যুক্তরাষ্ট্র নাকি সেন্ট মার্টিন চায়, মার্কিন যুক্তরাষ্ট্র চিটাগং পোর্ট চায়, মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে সরিয়ে দিতে চায়, এরকম অনেক কথা আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে শুনেছি। এর ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সাথে একটি টানাপোড়েন বলতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়, এবং এটা গত 6 মার্চ চলতে থাকে আমরা দেখি। কিন্তু এই নতুন সরকার আসার পরে এই পরিস্থিতির উন্নতি হয়েছে। তারা একটি উচ্চতর প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, এবং যা বললাম ইতিমধ্যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র 200 মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছে, এবং IMF এর মাধ্যমে আরও 100 কোটি মার্কিন ডলার সহযোগিতার প্রতিশ্রুতি তারা দিয়েছে ইমিডিয়েটলি। তো আমরা আশা করতে পারি বর্তমান সরকারের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই আগামীর সংস্কার, রাষ্ট্র মেরামত বা বিনির্মাণের এই কার্যক্রমে আন্তরিকভাবে সহযোগিতা করবে, টেকনিক্যাল সাপোর্ট দিবে এবং সব ধরনের সম্ভাব্য সহযোগিতা তারা করবে, এই প্রতিশ্রুতি এবং আশ্বাসও তারা দিয়েছে। তো এই ছিল সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।